হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও নিয়ে এলাম একটা রেসিপি ভিডিও, ডিম কারি রেসিপি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো, ডিম কারি করার জন্য তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম একদিন। তো ডিম কারি তো সকলেই জানো কিভাবে করতে হয়। তো আমি কোন প্রসেসে করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর দেখো, আমি এখানে ডিম কারি করার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি আগের থেকে। আলুগুলোও ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলাও নিয়ে নিয়েছি। ওইদিকে রসুনগুলোকে একটু তেতো করে নিয়েছি, ডিমগুলোও সেদ্ধ করে ভেজে নিয়েছি। একটা ডিম একটু মানে হয়ে গেছে, বের হয়ে গেছে, ওটা লিক ছিল। তারপর ওখানে কিছুটা তেজপাতা নিয়ে নিয়েছি, একটা দুটো। তারপর ওইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আলু যেহেতু ভেজেছি আগে, তো ওই জন্য কড়াইটা বসানোই ছিল। ওটাতে আরও তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। ওইদিকে আমি বেটে রেখেছিলাম সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজ, তারপর টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি। এক হাতে ভিডিও করছি, আবার অন্য হাত দিয়ে রান্না করছি, ওই জন্য আর কি তেমনভাবে দেখাতে পারছি না। তো দেখো, এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার এখানে মশলাগুলো, যা যা মশলা লাগে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো না, ওটা অন্য একটা মশলা আছে। আর তারপর হলুদ গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে, নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দেখো, এখানে কষাবো, এখন কষিয়ে নেব। তোমরাও তো জানো ডিম কারিটা কীভাবে করতে হয়। তো আমি আমার মতো করে আর কি দেখাচ্ছি তোমাদেরকে। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর সাথে আলুও দিয়ে দিব। তো দেখো, তোমাদের মানে কড়াইটা পুরো দেখাতে পারছি না, যেহেতু এক হাতে নাড়াতে হচ্ছে আর এক হাতে ওইদিকে মানে ফোনটা ধরে আছি। তো ওই জন্য আর কি দেখো, মানে কড়াইটা পুরো না দেখা গেলেও চলবে, কারণ দেখানো সম্ভব হচ্ছে না। আর আমার যেহেতু স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে বসিয়ে আমি তেমনভাবে সুবিধে পাই না, ওই জন্য আর কি এরকম হাতে নিয়ে নিয়েই করতে হচ্ছে। ওই জন্য আমি রেসিপি ভিডিও খুবই কম করছি এখন, কারণ কে ধরবে ক্যামেরা সবসময়। দেখো, আলুও দিয়ে দিলাম। আর আলু যেহেতু আগে ভেজে নিয়েছি, ওই জন্য আলুগুলো সামান্য পরিমাণে মানে ওখানে কষানোর জন্য কষিয়ে নেব আর কি। মশলাটা তো আগে থেকেই কষানো হয়ে গেছে। আর সামান্য পরিমাণে ওটাতে জলও দিয়ে দিয়েছি গ্রাইন্ডারে। তো গ্রাইন্ডারের মানে যেটাতে করেছিলাম মশলাগুলো, ওটাতে জল করে মিক্সড করে দিয়ে দিয়েছি জলগুলো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে মিক্সড করে। তো ঢাকা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ মানে সাঁতলানো হয়ে যাবে। সাঁতলানোর সময় আরও জল কম দিলেই হতো, কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি, হাজব্যান্ড খাবে, তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে আর কি। তো দেখো, যে সাঁতলানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি যেটা ঝোল দেওয়ার যেটা জল, ওটা দিয়ে দিব, কারণ খুবই তাড়াহুড়ো। ওইদিকে হাজব্যান্ড চলে এসেছে, আর ওইদিকে ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে তারপর আমি ঝোলটাও দিয়ে দিব। তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় আর কি। তবুও ডিম কারিটা আমার হাতের খুবই টেস্টি হয়, আর অনেক দিন পর করছি। ডিম কারি আমার ভীষণ প্রিয়, ডিম আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো, ওইদিকে আমি ঝোলও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর ঝোলটা ফুটে উঠলে তারপর আমি ধনেপাতা, আজ যেহেতু নেই ওই জন্য ধনেপাতা দিব না, ধনেপাতাও দেওয়া যায়। আর তারপর আমি গরম মশলা দিয়ে দিব, আর মেথি পাতা দিয়ে দিব। আমার হাজব্যান্ড বলেছে মেথি পাতা, ওখানে মেথি পাতা, গরম মশলা ওইগুলো রেডি করে রেখে দিয়েছি, মানে সামনে এনে রেখে দিয়েছি, ওইগুলো আর কি রেডি করব। আর গরম মশলার এটা পুচকু মতো খুবই ভালো লাগে। তো দেখো, এখানে রেডি করে রেখে দিয়েছি। আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা আর মেথি পাতা, ওগুলো দিয়ে তারপর নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছে রেসিপিটা। তো কালারটা কেমন এসেছে জানিও। আমার তো মনে হচ্ছে ভালোই হবে। আর আমার হাতের এই ডিম টিম এগুলো ভালো হয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।